হার্টের সমস্যা এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম একটা গুরুত্বপূর্ণ সমস্যা, কারণ বেশিরভাগ মানুষই এই মুহূর্তে হার্টের বিভিন্ন রোগে ভুগেন। বিশেষ করে বুক ধড়ফড় করা, বুকের সাইডে ব্যথা করা, তারপর আপনার আপনার হার্টের যে পালস, সেই পালসের বিভিন্ন ধরনের সমস্যা, তারতম্য সহ নানাবিধ সমস্যা দেখা দেয়। এবং এই হার্টের সমস্যা নিয়ে কি কি ঔষধ রয়েছে এবং যেগুলো হার্টের সমস্যাকে মোটামুটি বলা চলে যে খুব ভালো রকমের লিড করতে পারে এবং খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে আনতে পারে, রোগগুলো ভালো করতে পারে, এইরকম কিছু হোমিওপ্যাথিক ঔষধ আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং যে সমস্যাগুলো, যে ওষুধগুলো আপনার এই হার্টের সমস্যাগুলোর জন্য খুবই পারফেক্টলি আপনার হার্টের সমস্যাগুলো মানে দমন করতে, নিয়ন্ত্রণ করতে খুবই কার্যকরী, সেই ওষুধগুলো আজকের এই ভিডিওতে কথা বলবো। তো যাই হোক, সর্বপ্রথম আমি একটা যে ওষুধগুলোর ব্যাপারে কথা বলবো তার মধ্যে, আচ্ছা ওষুধের নাম একটু বলি, একটু পরে বলি, কারণ হলো যে এই হার্টের সমস্যা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার হার্টের অবস্থা, পজিশন কি, সেই বিষয়গুলো অবশ্যই আগে নির্ধারণ করা উচিত। প্রয়োজনে আপনার আগে একবার টেস্ট করা উচিত, আপনার রোগটা কোন পজিশনে আছে তার উপর মানে নির্ভর করে তারপর চিকিৎসা নিলে হার্টের জন্য পারফেক্ট কিছু আপনি ঔষধ পাবেন, যেগুলো হোমিওপ্যাথিতে আপনার রোগকে পুরোপুরি ভাবে মানে নিয়ন্ত্রণ করতে পারে। তো যাও, হার্টের কথা যদি বলা হয় তাহলে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে সবার আগে সর্বপ্রথম যে ওষুধের নাম আসবে তার নাম হলো ক্র্যাট্রিগাস। হোমিওপ্যাথিকের মধ্যে ক্র্যাট্রিগাসের মতো হার্টের মানে সেরা টনিক খুব কম আছে, খুবই কম আছে। এবং সর্বপ্রকার হার্টের সমস্যা সমাধানের জন্য এই ক্র্যাট্রিগাস একটা দুর্দান্ত ঔষধ। এবং হার্টের সমস্যা পুরোপুরি ভাবে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করতে অত্যন্ত কার্যকরী, খুবই ভালোভাবে কার্যকরী হলো আপনার এই ক্র্যাট্রিগাস নামক যে ওষুধটি রয়েছে, এই ওষুধটি। এছাড়াও আরো একটা ওষুধ রয়েছে যেটাকে বলা হয় অর্জুনা। অর্জুনা হলো বাংলাদেশি একটা ওষুধ, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ। তো এই ওষুধটি কিন্তু আপনি জানেন, যে বুঝতে পারতেছেন যার নাম শুনেই, যে এটা একটা এমন ওষুধ যেটা আয়ুর্বেদিকের মধ্যে কিন্তু অর্জুনারিস্ট হিসেবে থাকে, হোমিওপ্যাথির মধ্যে যেটার নাম হচ্ছে অর্জুনা। তো হার্টের সমস্যা, বিশেষ করে যাদের বুক ধড়ফড় করে, হ্যাঁ একটু জোরে শব্দ হলেই ভয় পেয়ে যায়, অন্ধকারে চলতে পারে না, কথা বলতে গেলে বুক ধড়ফড় করে, এই লক্ষণগুলো যদি থাকে আপনার মধ্যে, মানে কথার মধ্যে দেখা যায় একটু জড়তা ভাব চলে আসে ভয়ের কারণে, অনেক বাচ্চারা আছে ঠিকঠাক মতো কথা বলতে পারে না, কথা আটকিয়ে যায়, থেমে থেমে হয়, এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আপনার এই অর্জুনা একটা মানে বলা চলে যে একটা পারফেক্ট একটা ওষুধ, এটা দুর্দান্ত ভাবে কাজ করে। অর্জুনা এই সমস্যা সমাধানের জন্য বিশেষভাবে ভূমিকা পালন করে। আপনি এই ওষুধটা নিয়মিত কিছুদিন সেবন করলেই আপনার এই ধরনের প্রবলেম থেকে পুরোপুরি ভাবে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন এবং মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এরপর আরো একটা ওষুধ রয়েছে যার নাম হলো ডিজিটালি। এই ডিজিটালিস ওষুধটি হার্টের অন্যতম একটা ওষুধ। এই ওষুধটি দীর্ঘ সময় খাওয়া উচিত নয়, অবশ্যই এই ওষুধ সেবন করতে গেলে রোগের ব্যাপারে আর একটু জানা বোঝা জরুরি। তবে হার্টের জন্য একটা অন্যতম একটা পারফেক্ট একটা ওষুধ, খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো এই ডিজিটালিস। তো এখানে আসলে ওষুধের কথা বললে অনেকগুলো ওষুধের কথাই বলা যায়। আপনার রোগের অবস্থা, কন্ডিশন বুঝে তারপরে যদি আপনি সঠিক ওষুধটা সেবন করেন তাহলে কিন্তু আপনি সমাধান পাবেন। আর হার্টের সমস্যা ভালো করতে গেলে আপনার কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। প্রথমত, আপনার উচ্চ রক্তচাপ যদি থাকে সেটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। উচ্চ রক্তচাপ হলো হার্টের একটা বড় সমস্যা। এছাড়া বাইরের খাবার, হোটেলের খাবার, ডুবো তেলে ভাজা খাবার, এই সমস্ত খাবার থেকে সম্পূর্ণ দূরে থাকবেন, কারণ হার্টের সমস্যা হওয়ার পিছনে এই তেলগুলোই সবচাইতে বড় দায়ী, সবচাইতে বড় কারণ। এছাড়া অনেকগুলো অ্যালোপ্যাথিক ওষুধ রয়েছে, এই অ্যালোপ্যাথিক ওষুধগুলো কিন্তু হার্টের সমস্যা হওয়ার একটা বড় কারণ। সুতরাং কারণে অকারণে বা নিজের ইচ্ছা মতন প্রেসক্রিপশন ছাড়া নিজের মতো করে যেন তেন ওষুধ সেবন করা থেকে বিরত থাকুন, কারণ এই হার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সর্বশেষ একটা হার্ট সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আমাদের মানব দেহে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রবুল আলমিন যে হার্টটা দিয়েছে, এই হার্টটা যদি স্বাভাবিকভাবে কোনো ক্ষতি ছাড়াই বা ক্ষতিকর কোনো কাজ ছাড়াই যদি আপনি চালিয়ে নিতে চান, তাহলে এটা মেডিকেলের গবেষণায় দেখা গেছে যে 120 বছর পর্যন্ত আপনাকে একদম নন স্টপ সার্ভিস দিতে পারে, এর মধ্যে কোনো সমস্যা হবে না। তো এই হার্টটা আমরা কিন্তু যারা সিগারেট খেয়ে থাকি বা অ্যালকোহল, মদ্যপান বা এই সমস্ত নোংরা কিছু স্বভাবের কারণে কিন্তু আমাদের অতিরিক্ত ভাজা পোড়া তেল, বাইরের খাবার, এই সমস্ত খাবারের কারণে কিন্তু দেখি যে আমাদের সেই 120 বছরের হার্টের মানে হার্টটাকে আমরা মানে দুর্বল করতে করতে 20 বছর, 30 বছর, 40, 50
এই বছরের মধ্যেই দেখা যায় যে হার্টের সমস্যা হয়ে যায়। সুতরাং আমাদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত এবং হার্টের ব্যাপারে আমাদের সেন্সিটিভ হয়ে সঠিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে কি হবে, আমরা একটা সুন্দর একটা একটা নিরাপদ জীবন পাবো। এবং এক্ষেত্রে আমাদের যে কথাগুলো বললাম যে হোমিওপ্যাথিতে কিন্তু ভালো রকমের কিছু সমাধান আপনি পেয়ে যাবেন। তো যাও, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।